আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। আজকে আমি কচুর শাক ভর্তা করবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাদের ভালো লাগবে। এখানে কিন্তু কচুর শাকটা আমি ধুয়ে নিয়েছি। এবার এটা ভাপে দেওয়ার জন্য একটা পাতিল বসিয়ে দেবো চুলায়। এবার ধোয়া কচুর শাকটা আমি পাতিলের ভিতরে দিয়ে দিব, দিয়ে হালকা লবণ দিয়ে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা উঠে একটু নাড়া দিয়ে দিব। এটা যেই পানিটা থাকে পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো। কচুর শাকে কিন্তু আমার একদমই পানি নেই। এবার এটাকে আমি নামিয়ে নিব। এটা ভাজার জন্য এটি কড়াই বসিয়ে দিলাম, রান্না করার তেল। এবার দিয়ে দেবো কটা শুকনো মরিচ। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবো, এই জন্য চিংড়ি মাছটা তেলে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি। কচুর শাক এই জন্য একটু রসুনটা বেশি লাগবে, আমি কিন্তু রসুনটা বেশি দিয়েছি। এবার ভাপ দেওয়া শাকটা আমি এখানে দিয়ে সব কিছুর সাথে মিক্স করে নেব। পেঁয়াজ রসুন চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে শিলপাটায় বেটে নেব। ভাই বোনেরা, আমার কচুর শাক ভর্তা যদি আপনার ভালো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন ভিডিও রান্না দেখার জন্য। এই শাকটা কিন্তু অনেক উপকার, যাদের রক্ত শূন্যতা আছে তাদের জন্য ভালো, বা যাদের রক্ত শরীরে কালো হয়ে যায় তাদের জন্য কিন্তু কচুর শাক ভর্তাটা অনেকই উপকার আসে। এইভাবে করে খাবেন, কিন্তু খুবই মজা লাগে ভর্তাটা। জানি না কারা খেয়েছেন। এরকমভাবে যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আমার কচু শাক ভর্তাটা কিন্তু আমি এইভাবে করে বেটে নেব। ভর্তাটা কিন্তু আমার একদমই বেটে নেওয়া শেষ। এবার আমি তুলে নেব। আজকের মতো কচু শাক ভর্তাটা কিন্তু এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।